দেখো কোথায় যাচ্ছ? দার্জিলিং। দার্জিলিং। দার্জিলিং যাচ্ছি। মিচি কোথায় যাচ্ছ? মিচি কোথায় যাচ্ছ বলো? হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিত খুব ভালো আছে। কচি কাচাদের মুখ থেকে শুনতেই পেরলে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ দার্জিলিং বা কোথাও যেতে গেলে তো হাওড়া স্টেশনে আসতেই হয় বা শিয়ালদাতে যেতে হয়। তো আমরা হাওড়া স্টেশনে এসে দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। অদ্রিত, ডুগু, মিঠি এরা যে কী এক্সাইটেড আর কতটা খুশি সে তো ওদের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো সব ছুটে ছুটে আসছে, ওরা ভাবছে কি এই ট্রেনটাতেই হয়তো আমরা যাব। তো তাড়াতাড়ি করে আসছে, ভাবছে ট্রেন এসে গেছে। তারপরে আমরা এখানে সবাই মিলে বসে পড়লাম আর সবাই মিলে একটু ইয়ার্কি মারছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর ট্রেনটা এখানে দাঁড়িয়েই রয়েছে আর অদ্রিত, ডুগু, মিঠি ওরা তো যাবে বলে একদম রেডি। তো এরপর চলে এলো আমাদের ট্রেন। ট্রেনে করেই আমরা যাব। ডুগু, মিঠি আর ওর মামা তো একদম ওদের মতনই বাচ্চা হয়ে গেছে, তো ওদের সঙ্গে নাচ করতে শুরু করে দিয়েছে। আর আমরা উঠে পড়েছি ট্রেনে ওঠার পর এই যে সুন্দর দৃশ্য, এটা দেখতে এত ভালো লাগছে। আর ডুগু, মিঠি ওরাও জানলার সামনে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে, মানে ওদের কাছে এগুলো সমস্ত কিছুই অনেকটা মানে অবাক করার ব্যাপার। আর মিঠির কাছে তো আরোই, কারণ মিঠি প্রথম এত দূর ঘুরতে যাচ্ছে। তো আমাদেরই এত ভালো লাগছে দৃশ্যটা যে কিছু বলার নেই। আর আমিও এই প্রথম মানে পাহাড়ে ঘুরতে যাচ্ছি, তার আগে আমি পাহাড় সেরকমভাবে যাইনি। হ্যাঁ, একবার গেছিলাম, সিমলা গেছিলাম। তো তারপরে তো পাহাড় আমার বরাবরই ভীষণ ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে, তবে দুটোর মধ্যে কম্পেয়ার করলে পাহাড় আমার বেশি পছন্দের। তো এই দেখো, তারপরে এরাও এগুলো দেখতে দেখতে আমাদের খাবার টাইম হয়ে গেল, মানে এরাও দেখছে, এরাও বেশ ভালো। আর অদ্রিত তো এই জায়গা থেকে সরছেই না। ট্রেনে আমাদের বড়দের ঘুমটা খুব একটা ভালো করে হয়নি, কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর ঘুমিয়েছে, কারণ ট্রেনে যে একটা হালকা দোলনার মতো হচ্ছে তাতে ওদের ঘুমটা দারুণ হয়েছে। আর দেখো ওদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ওরা কতটা ফ্রেশ। তারপর সকালবেলা উঠে এই দেখো তোমাদের সকালের দৃশ্যটা দেখাচ্ছি। এত ভালো লাগছে, প্রকৃতি যে মানে এতটা সুন্দর, মানে এরকমভাবে না এলে আমাদের চারদিকে জায়গা দেখলে অতটা আমরা বুঝতে পারবো না। একটু ফাঁকা জায়গা, এই সমস্ত জায়গায় আসলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত সুন্দর। তো এই দেখো আমরা নেমে পড়েছি এবার ট্রেন থেকে। এবার আমাদের লাগেজগুলো সব ঠিকঠাক আছে নাকি সেগুলো সমস্ত কিছু দেখে নিচ্ছি, কারণ আমাদের সাথে প্রচুর লাগেজ ছিল। কারণ 3টে বাচ্চা, তাদের কত রকমের লাগেজ হতে পারে সেটা তোমরা সবাই বলতে গেলে জানো, মানে যাদের বাচ্চা আছে। তো তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে। এই গাড়ি করে আমরা একদম পুরো মানে আমরা শিলিগুড়িতে নেমেছিলাম, তো সেখান থেকে হ্যাঁ শিলিগুড়িতেই নেমেছিলাম, সেখান থেকে আমরা যাচ্ছি এবার দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ের রাস্তা দেখো, এই সময় কিন্তু অতটা ঠান্ডা ছিল না, বেশ একটু মানে মানে হালকা, যেমন কলকাতা যেমন ঠান্ডা থাকে ওরকমই ছিল। কিন্তু যত আমরা ওপরে উঠছি তত যেন ঠান্ডা আস্তে 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 বাড়ছে। আর রাস্তাগুলো এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে না কথা না বলে শুধুমাত্র চোখ দিয়ে দেখেই যায় আর ভিডিও করে নিয়ে যায়, কারণ মনে হচ্ছে চোখটা যেন এনাফ হচ্ছে না, মানে নিয়ে গেলে হয়তো পরে আরেকটু দেখতে পারবো, মানে এই তো দেখছি শেষ হয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। এই এবার আস্তে 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 ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা লাগছে। আর খিদেটাও বেশ পেয়ে গেছে, তখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। আর বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে। কি করা যায়, তো সামনে আমরা দোকান খুঁজতে লাগলাম যে কোনো যদি দোকান পাওয়া যায় তো সেই দোকানেই আমরা কিছু খেয়ে নেব। তো এই অ্যাট লাস্ট একটা দোকান আমরা পেয়ে গেছি, এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা এখানে চলে এলাম। আর দার্জিলিং বলো, যে কোনো ঠান্ডার জায়গায় বলো, সেখানে খাবার তো মোমো, ম্যাগি এটাই আর কি বেশি আমরা সকলেই প্রেফার করি। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে চেঞ্জ করে দুপুরে চলে এসেছিলাম খেতে। দুপুরের খাবারে আমাদের মানে এই হোটেলটাতে এসেছিলাম, এই হোটেলটা ভীষণ সুন্দর ছিল, মানে খাবারও যেমন সুন্দর ছিল, ভালো একদম বাঙালি খাবার, ঘরোয়া খাবার, আর হোটেলটাও বেশ ভালোই ছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সকলে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা চলে এসেছি ম্যালে। আর ম্যালটা দেখে এত ভালো লাগছিল,
সেরকম ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকা। আর এখানে বেশ মানে বাচ্চারা খেলার জন্য একটা বেস্ট জায়গা, না ছিল কোনো গাড়ি ঘোড়া, না ছিল কিছু। ওদেরকে ছেড়ে দাও, ওরা ওদের মতন এখানে ঘুরে বেড়াবে। আমরা একটা জায়গায় বসেছিলাম আর ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, দৌড়চ্ছিল, মানে খুব মজা করেছে, খুবই মজা করেছে। তারপরে এই দেখো তোমাদের ছোট্ট অদ্রিত, ওকে ওর বাম ফোন করেছিল, আইয়া ফোন করেছিল, ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এইভাবে দার্জিলিংয়ের ডে 1 আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে। এরপরের ভিডিওগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর টাটা।